ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সকালে কল্পারম্ভ এবং সন্ধ্যায় বোধন, আমন্ত্রণ ও অধিবাস ষষ্ঠীর আচার। করোনাকালে স্বাস্থ্যবিধি মাথায় রেখেই সকাল থেকে মণ্ডপে মণ্ডপে চলছে আরাধনা, অসুর বধের প্রার্থনা, চণ্ডীপাঠ। ঢাকেশ্বরী মন্দিরে ষষ্ঠীর সকাল। মহাষষ্ঠীর এই তিথিতে কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে বাঙালির শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু। শাস্ত্রমতে দেবী দুর্গা অসুর বধ করে ভক্তদের মধ্যে শান্তি ছড়িয়ে দিতেই কৈলাস ছেড়ে মর্ত্যলোকে নেমে আসেন। বুধবার বোধনের মাধ্যমে দুর্গোৎসবের আচার পর্ব শুরু হয়েছে। বৃহস্পতিবার ষষ্ঠীর সকাল ৯টা ৫৭ বন্দনা পূজা, যার সমাপন পরে বিহিত পূজায়। এবার বেশিরভাগ জায়গায় প্রতিমার আকার ছোট হলেও ঐতিহ্যবাহী রমনা কালী মন্দিরের প্রতিমা বড়ই করা হয়েছে। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে মণ্ডপে মন্দিরে ভিড় কম করছেন ভক্তরা। সুযোগ বুঝে দিনের বেলাতেই অনেকে প্রতিমার মুখখানা দেখে মন প্রশান্ত করছেন। সবসময় তো পুজো তো আসবে, এবার না হয় একটু মানুষের কথা ভেবে, আমাদের কথা ভেবে একটু আলাদা আলাদা করে চললাম। সামনের পুজো যেন আমরা আনন্দময়ভাবে সুন্দরভাবে কাটাতে পারি। সকালে ষষ্ঠীর আনুষ্ঠানিকতার পর সন্ধ্যায় আবাহন। মূল মণ্ডপে দেবী আসীন হলে অধিবাস। দেবী পক্ষ শুরু হয়ে গেছে। মায়ের কাছে প্রার্থনা, করোনা থেকে বিশ্ব সকল সৃষ্টিকে তিনি রক্ষা করুন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বলছে, এবার সারা দেশে ৩০,২২৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা মহানগরে ২৩৩টি মণ্ডপ। ২২ অক্টোবর ষষ্ঠী পূজা থেকে টানা ৫ দিনের দুর্গোৎসব শেষ হবে ২৬ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। পুরো সময়টিতেই মণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকছে বলে সকালে বনানী পূজা মণ্ডপ পরিদর্শনে এসে জানালেন র্যাবের মহাপরিচালক। পূর্ণ মাত্রায় ফোর্স মোতায়েন থাকবে। আপনারা কোনো কিছু আশঙ্কা করলে, আপনারা নিজেরাও যদি আশঙ্কা বোধ করেন যে কেউ বিশৃঙ্খল সৃষ্টি করতে পারে, সঙ্গে সঙ্গে আমাদেরকে তথ্য দেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। করোনা আতঙ্কের আবহেই এবারের উৎসব, তবু দেবী মাকে কাছে পেয়েই খুশি ভক্তরা। ফ্রেন্ডদের মোবাইলে, কম্পিউটারে এইসব জায়গায় করতে হচ্ছে, শুভেচ্ছা জানাইতে হচ্ছে। রাত্রেবেলা একটা ঘোরার ব্যাপার ছিল, আত্মীয় স্বজনের বাসায় যাওয়া, তো যেটা আর কি এবার একটু কম হবে আর কি। মা যে এসছে, আমরা যে পুজো করতে পেরেছি, এটাই বড় প্রাপ্তি এই বছরে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।